স্মার্ট নোট নেওয়ার 5টি টিপস তোমাকে আমি আজকে শেয়ার করব। 1 নম্বরে হচ্ছে তুমি সেটাকে নিজের ভাষায় লিখে ফেলো। তোমার বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে সেটা কিন্তু অনেক পরিমাণে হার্ড এবং সেটা বইয়ের ভাষায় যে লিখেছে তার ভাষায় লেখা, আর তার ভাষায় লেখা তোমার ভাষায় লেখার কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হবে। সো তোমার কাজটা হবে অবশ্যই তুমি যাই লিখতেছো যাই পড়তেছো তাকে অবশ্যই তোমার নিজের ভাষায় এক্সপ্লেইন করো, তাহলে তোমার সেই পড়াটা মুখস্থ করার যে প্রবাবিলিটি সেটা যেরকম বেড়ে যাবে এবং সেটা অনেক বেশি লং লাস্টিং হবে। অনেকেই আছে যে যেইটাই পড়ে সেটা তার যেখানে যেরকমভাবে আছে সেইভাবে মুখস্থ করে ফেলে, ফলে সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত লাস্ট করে না। সো তোমার অবশ্যই কাজ হবে তুমি যেটাই পড়ো সেটাকে অবশ্যই নিজের ভাষায় নোট করার ট্রাই করো, তাহলে তোমার এইটা অনেক বেশি দিন পর্যন্ত নিজের মনে থাকবে। এরপরে 2 নম্বরে যে জিনিসটা সেটা অবশ্যই তোমাকে পয়েন্ট আকারে সাজাতে হবে। বইয়ে যেভাবে লেখা থাকবে সেটা কিন্তু অনেক প্যারা আকারে, ওখানের থেকে তুমি পয়েন্ট আকারে সেই লেখাগুলো খুঁজে খুঁজে বের করো। যে এখানে আমি যদি আমার একটা প্যারা হয় সেখানে আমার 5টা পয়েন্ট থাকবে যেগুলো হচ্ছে ওই প্যারার মেইন থিম। তুমি যখন সেই পয়েন্টগুলো খুঁজে বের করতে পারবে তখন কিন্তু তোমার অনেক বেশি পরিমাণে মুখস্থ করা লাগবে না, জাস্ট ওই পয়েন্টগুলো তোমার মাথার মধ্যে গেঁথে নাও, তাহলেই দেখবে তোমার ওই পড়াটা অনেক দিন পর্যন্ত মুখস্থ থাকবে। অনেকেই দেখবা একেবারে মানে ছাগলের মতো গাধার মতো শুধু মুখস্থ করেই যায়, মনে রাখে না, মনে থাকে না। তার মেইন কারণ হচ্ছে সেগুলো সে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে যে পয়েন্ট আকারে মুখস্থ করা যে জিনিসটা এটা করতে পারে না, যার কারণে তার কিন্তু পড়াটা বেশি সময় মুখস্থ থাকে না এবং দিন শেষে এটা যে পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখবে সেটাও লিখতে পারে না। এরপরে 3 নম্বরে তুমি যেই কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার বইয়ের যখন দাগাবে তখন সেটাকে কালার কোড আকারে দাগাতে পারো। তোমার কাছে মনে করো 2টা কালি আছে, একটা লাল কালি এবং আরেকটা হচ্ছে সবুজ কালি। তোমার লাল কালি দিয়ে যেগুলো দাগাবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, সবুজ কালি দিয়ে যেগুলো দাগাবে সেগুলো একটু কম ইম্পর্টেন্ট কিন্তু তারপরে ইম্পর্টেন্ট। এইভাবে যদি তুমি তোমার বইটাকে এভাবে দাগিয়ে দাগিয়ে পড়ো, তোমার কিন্তু যখন পরীক্ষার টাইম আসবে তখন কিন্তু অনেক বেশি পরিমাণে পড়া লাগবে না, জাস্ট যেগুলো তোমার দাগানো আছে সেগুলোই তুমি জাস্ট রিভাইজ করে গেলেই হবে। অনেকেই দেখবে ফুল বই পড়ে যায়, মানে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত সব পড়ে যায় এবং দিন শেষে যখন পরীক্ষার হলে বসে তখন তার মাথার মধ্যে কিছুই থাকে না, কারণ সে পড়ে গেছে সব কিন্তু কোনো কিছুই মাথার মধ্যে থাকবে না। কিন্তু তুমি যদি যেগুলো দাগিয়ে পড়ে যাও সেগুলো কিন্তু তোমার একেবারে মাথার মধ্যে পয়েন্ট আকারে চলে যাবে এবং সেই দাগানো থাকার কারণে তোমার মাথার মধ্যেও কোনো এক জায়গায় সেইগুলো গেঁথে থাকবে যে আমি তো এই বইয়ের এই পৃষ্ঠায় এরকম দাগিয়েছি, তখন কিন্তু সেগুলো তোমার মাথার মধ্যে অনেক দিন পর্যন্ত থাকবে। 4 নম্বরে যে জিনিসটা সেটা দেখবে অনেক কিন্তু এরকম প্রশ্ন থাকে যেগুলো চার্ট বা ম্যাপ আকারে যদি তুমি মুখস্থ করো সেগুলো অনেক দিন পর্যন্ত মনে থাকে। অনেক হচ্ছে ব্যাখ্যা থাকে, ব্যাখ্যা মুখস্থ করতে গেলে তোমার কিন্তু অনেক পড়ায় মাথার মধ্যে থাকবে না, কিন্তু সেগুলোকে যদি তুমি কোনো একটা ম্যাপ আকারে সাজাও বা কোনো একটা চার্ট আকারে সাজাও বা কোনো হচ্ছে একটা চিত্রের মাধ্যমে সাজাও, দেখবো ওইগুলো অনেক ভালো পরিমাণে মুখস্থ থাকে এবং এটা কিন্তু ভিজুয়াল করে আমরা যে মুখস্থ করার যে প্রবাবিলিটি এটা অনেক বেশি পরিমাণে আমাদের বেড়ে যায়, বিশেষ করে মানুষের। সো তুমি যেই পড়াটাই ব্যাখ্যা আকারে মুখস্থ করতে যাচ্ছিলে সেটাকে যদি তুমি চার্ট আকারে বা ছবি আকারে বা ম্যাপের মধ্যে সাজিয়ে মুখস্থ করো সেটা দেখবে অনেক দিন পর্যন্ত মুখস্থ থাকবে। এবং সর্বশেষে নাম্বার 5, তোমার পড়াটাকে নিয়মিত আপডেট করবে। অনেকেই হচ্ছে একবার পড়া মুখস্থ করেছে মানে শেষ, ফি সাবিলিল্লাহ আমি আজকে জানুয়ারি মাসের 1 তারিখে মুখস্থ করলাম আর ডিসেম্বরে গিয়ে সেটাকে রিকল করি, এইভাবে করলে কিন্তু পড়া মুখস্থ থাকবে না। আমাদের মাথায় কোনো বিষয় যদি আমরা সেই জিনিসটাকে রিপিট বেশি না করি তাহলে কিন্তু ওই জিনিসটা আমাদের মাথা থেকে সরে যায়। সো তোমাকে অবশ্যই মাঝে মধ্যে যাই পড়ো না কেন সেগুলোকে একটু মাঝে মধ্যে রিভাইজ করা বা সেগুলোকে একটু আপডেট করে নেওয়া, এই কাজটা করলে তোমার যে পড়াটা সেটা কিন্তু অনেকদিন পর্যন্ত মুখস্থ থাকবে। কিন্তু তুমি যদি একবার পড়ে সেটাকে আর কখনো হাত না দাও ওই পড়া দেখবে আর কোনো দিন মুখস্থ থাকবে না। সো অবশ্যই তুমি যাই পড়ো সেটাকে একটু মাঝে মধ্যে রিভাইজ করো, দেখবে তোমার ওই পড়াটা অনেক দিন পর্যন্ত মুখস্থ থাকবে। আর যদি কোনো ইনফরমেশন ওর মধ্যে আপডেট হয়ে থাকে সেটাও কিন্তু তুমি আপডেট করে নিতে পারবে।